আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে করে দেখাবো সাদা পোলাও। সাদা পোলাওর জন্য আমি 2 কাপ চাল ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। এখন এদিকে একটা পাতিলে আমি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে তার মাঝে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো একটু গ্রান হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পোলাওর চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এই জন্য পানিগুলো ঝরে গেছে, একদমই ঝরঝরা। এখন এই চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, এই ভেজে নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি আর কিছু মটরশুঁটি ফ্রোজেন করা ছিল। এখন আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন চালটাকে অনবরত নাড়তে হবে, একদমই ভাজা ভাজা হয়ে আসলে চালটা যখন একটু লেগে যাবে একটার সাথে একটা, তখন আমি এখানে যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ওই কাপের 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর 1 কাপ দিয়ে দিব দুধ। অর্থাৎ আমি পানি দিয়েছি 3 কাপ আর 1 কাপ দিয়েছি দুধ, টোটাল 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ আর 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিব, দিয়ে তারপর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি শুকিয়ে আসার জন্য। পোলাওটা হতে আসলে একদমই টাইম লাগে না, একদমই কম সময়ের মধ্যে হয়ে যায় পোলাও রান্না। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এই যে পানি শুকিয়ে আসছে। এখন একটু নেড়ে ছেড়ে আবারও রেখে দিব পুরোপুরি পানিটা টেনে যাওয়ার জন্য। এখন আমি আবার ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচের আগাটা একটু ভেঙে দিতে হবে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব দমে 5-6 মিনিটের জন্য। ফিরে আসলাম 5-6 মিনিট পরে। এখন আমি সম্পূর্ণ পোলাওগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে নামানোর আগে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।